স্বাগত খেলা ভিউজে আপনাদের সঙ্গে আছে আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। বাংলাদেশে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্কের ইতি চান ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিজেপির নেতা অশোক দিন্দা। সাকিব মালিঙ্গাদের রেকর্ডে ভাগ বসালেন শাহিন আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের কাছে 10 বছর পর সিরিজ হারল বাংলাদেশ। এনসিএল টি-20তে প্রথম সেঞ্চুরি হাঁকালেন জিসান। মিলারের ঝড় ও লিন্ডের অলরাউন্ডিং নৈপুণ্যে জিতল দক্ষিণ আফ্রিকা। এবং সৌদি আরবে বিশ্বকাপ নিয়ে বিতর্কে ফিফা। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষিক ক্রিকেট সম্পর্কের ইতি চান ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও পশ্চিমবঙ্গ বিজেপির বিধায়ক অশোক দিন্দা। বুধবার 11 ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অশোক দিন্দা বাংলাদেশের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক ছিন্নের প্রস্তাব তুলে ধরে বক্তব্য দেন। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে তার মতামত জানিয়েছেন তিনি। অশোক দিন্দা 2010 থেকে 2013 সাল পর্যন্ত ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। তিনি ছিলেন মূলত ডানহাতি ফাস্ট বোলার, তারপর নামেন বিজেপির রাজনীতিতে। ক্রিকেটীয় সম্পর্ক বিচ্ছিন্নের সঙ্গে আরও একটি শর্ত দিয়েছেন অশোক দিন্দা। তিনি বলেছেন, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো খেলা হলে বাংলাদেশ যেন লিখিতভাবে ভারতের কাছে ক্ষমা চায়। কেন ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আনছেন ভারতীয় জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার? সিএবি সদস্য অশোক দিন্দার ভাষ্য, ভারতের জাতীয় পতাকা যেভাবে বাংলাদেশে অবমাননা হচ্ছে তাতে আগামী দিনে ভারত বাংলাদেশের ম্যাচ হলেই যেন বিসিসিআই তার আগে বাংলাদেশের বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নেয়। তার দাবি, বিসিসিআই অবিলম্বে লিখিত জবাব চেয়ে ইমেল করুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বিসিসিআই এমন পদক্ষেপ নিলে চূড়ান্ত অবনতি হতে পারে ভারত ও বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের। অবমাননাকর প্রস্তাব হলে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক ম্যাচে ভারত নয়, ইতি টানতে পারে বাংলাদেশই। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20তে 11 রানে ম্যাচটা পাকিস্তান হেরেছে। তবে পেসার শাহিন আফ্রিদি নিজের শেষ ওভার পর্যন্ত পাকিস্তানকে রেখেছিলেন কক্ষপথেই। শুরুতেই ভ্যান্ডার ডুসেনকে বোল করেছেন তিনি। নিজের পরের স্পেলে থামিয়েছেন 40 বলে 82 রানের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলারকে। কোটার শেষ ওভারে এনকা বায়োমোজি পিটারের উইকেটও। তখন দক্ষিণ আফ্রিকার রান 141, উইকেট নেই 8টি। 3 উইকেট শিকার করে পূরণ করেছেন টি-20 ফরম্যাটে নিজের শততম উইকেট। শাদাব খান ও হারিস রৌফের পর মাত্র তৃতীয় পাকিস্তানি পেসার হিসাবে এই কীর্তি শাহিন শাহ আফ্রিদির। তবে একটা দিক থেকে স্বদেশী বাকি দুজন থেকে ঢের এগিয়ে আছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের ম্যাচের পর প্রথম পাকিস্তানি বোলার হিসাবে ক্রিকেটের 3 ফরম্যাটেই 100 উইকেটের কোটা পূরণ করেছেন শাহিন আফ্রিদি। পুরো ক্রিকেট দুনিয়াতেই এমন নজির আছে কেবল 3 জনের। বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা করে দেখিয়েছিলেন এমন কিছু। মঙ্গলবার টি-20তে 100 উইকেট পূরণ করা শাহিনের ওয়ানডেতে উইকেট আছে 112 আর টেস্টে তার উইকেট 116টি। অবশ্য শাহিনের এমন রেকর্ডের মাহাত্ম্য লুকিয়ে আছে আরেক জায়গায়। সাকিব, সাউদি কিংবা মালিঙ্গার চেয়ে কম বয়সে এই ক্লাবে নাম লিখেছেন শাহিন শাহ আফ্রিদি। টি-20তে 100 উইকেট শিকারের দিন তার বয়স ছিল 24 বছর 249 দিন। তার চেয়ে কম বয়সে আর কেউই এই কীর্তিতে নাম লেখাতে পারেননি। তবে রেকর্ডের দিনে সতীর্থদের ভুলে হার দেখতে হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। জর্জ লিন্ডের ঝড়ো গতির 48 রান এবং পরে 3 উইকেট শিকারের দিনে পাকিস্তান হেরেছে 11 রানে। 3 ম্যাচের সিরিজে পরের ম্যাচ সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে। আগামী শুক্রবার মাঠে গড়াবে সেই ম্যাচ। সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে পরিসংখ্যান ছিল বিব্রতকর। সবশেষ 11 ম্যাচের একটিও জিততে পারেনি ক্যারিবীয়রা। চলমান সিরিজে সব হিসেব নিকেশ বুঝিয়ে দিতেই যেন নেমেছে তারা। প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর এবার দ্বিতীয় ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখলো শাহী হোপের দল। বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 10 বছর পর সিরিজও নিজেদের করে নিল তারা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ 2014 সালে সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর কোনো সিরিজেই সুবিধা করতে পারেনি ক্যারিবীয়রা। 1 দশক পর সেই আক্ষেপে প্রলেপ টানল হোপের দল। 10 ডিসেম্বর রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাটিংটা মন মতো করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচের ধারে কাছেও যেতে পারেনি উইন্ডিজের বোলিং তোপে 227 রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। জবাব দিতে নেমে দাপুটে ব্যাটিংয়ে 7 উইকেট ও 79 বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল বাংলাদেশের। তানজিদ হাসান শুরু থেকেই চড়াও হন, তবে অন্য পাশে কেউ তাকে সঙ্গ দিতে পারেননি। শুরুতেই উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার। 3 নেমে বাজে শটে উইকেট হারান লিটন কুমার দাস। সিলসের বলে উইকেট বিলিয়ে দেন মিরাজ। তানজিদ খেলছিলেন নিজের মতো, আগের ম্যাচের মতোই সাবলীল ছিলেন এই ওপেনার। উইকেটও বিলিয়ে দিলেন ঠিক একইভাবে।
আউট হন 33 বলে 46 রান করে। এরপর আফিফ হোসেন ও মাহমুদুল্লাহ জুটি করে তোলার আভাস দেন। ভালো শুরু করেও নিজেকে চেনাতে পারেননি আফিফ। 29 বলে 24 রান করে ফিরে যান। এরপর জাকের আলীকে শুরুতেই থামান গুডাকেস মতি। মার্কিনো মিন্ডলির প্রথম শিকারে পরিণত হন রিশাদ। তাতে 115 রানে 7 উইকেট হারিয়ে ফেলে লাল সবুজের দল। সেখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন তানজিম হাসান সাকিব। মাহমুদুল্লাহ শুরু করেন হাত খোলা। এই দুজনের ব্যাটেই দলের রান 150 পেরিয়ে 200 ছাড়িয়ে যায়। দুজনের জুটিতে গড়া হয় রেকর্ড। অষ্টম উইকেট জুটিতে দুজনের 92 রান বাংলাদেশের পক্ষে রেকর্ড সর্বোচ্চ। তানজিম 45 রানে বিদায় নিলে ভাঙে জুটি। তানজিমের বিদায়ের পরের ওভারেই আউট হন মাহমুদুল্লাহ। 92 বলে 62 রানের ইনিংসে 4টি ছক্কা মারেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ছক্কার রেকর্ডে এখন যৌথভাবে শীর্ষে আছেন মাহমুদুল্লাহ ও তামিম ইকবাল 103টি। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ঝড় তোলেন ব্র্যান্ডন কিং ও এভিন লুইস। দলকে 100 রানে শুরু এনে দেন দুজন। লুইসের বিদায়ে 109 রানের মাথায় ভাঙে জুটি। 2টি 4 ও 4 ছক্কায় 49 রান করে ফেলেন লুইস। লুইসের বিদায়ের পর কিং আরেকটি কার্যকর জুটি করেন কেসি কার্টির সঙ্গে। জুটিতে 66 রান আসে 48 বলে। কিং ফেরেন 50 হাঁকিয়ে 76 বলে 82 রান করে। নাহিদ রানার বলে ফিরে যান তিনি। কার্টিও 7-4-এ 45 রান করে আউট হয়ে যান। এরপর বাকি পথ অনায়াসে পাড়ি দেন হোপ ও শেরফান রাদারফোর্ড। প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ঘরোয়া ক্রিকেটের 20 ওভারের লড়াই এনসিএল টি20। আসরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেট বিভাগের জিসান আলম। ঢাকার বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমে ঝড়ো গতিতে কাটায় কাটায় 100 রান করেন এই তরুণ ব্যাটার। বুধবার 11 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। ওপেনিংয়ে নেমে শুরু ইনিংসের প্রায় সবটা খেলেন জিসান। 52 বলে তুলে নেন সেঞ্চুরি। তার 53 বলে 100 রানের ইনিংস ছিল 10 ছক্কা এবং 4টি 4-এর মার। জিসানের সেঞ্চুরির দিনে 200 ছাড়ানো সংগ্রহ পেয়েছে সিলেট। তার সেঞ্চুরির সঙ্গে 2টি ঝড়ো ইনিংস খেলেন ওপেনার তাওফিক খান তুষার ও 4-এ নামা মাহফুজুর রহমান রাব্বি। তুষার 17 বলে 3-4 ও 2 ছক্কায় করেন 29 রান। সমান বলে রাব্বি 4-4 ও 1 ছক্কায় করেন 30 রান। যুব দলের গন্ডি পার হওয়া জিসানের মার কাটারি ব্যাটিংয়ের সুনাম আগেই ছিল। আজ সুযোগ পেয়ে আরেকবার দেখালেন ঝলক। তবে ইনিংসের শুরুতে দেখে শুনে খেললে এগোতে থাকেন এই ব্যাটার। সিঙ্গেল ডাবলসে নিজেকে প্রস্তুতের কাজটা করেন। দলীয় 10 ওভারে সিলেটের রান ছিল 1 উইকেটে 71, জিসানের 27 বলে 26। সেখান থেকেই শুরু হয় ঝড়। পরের ওভারে এনামুল হকের উপর চড়াও হয়ে শুরু। এরপর আর থামাথামি নাই। চতুর্দশ ওভারে সালাউদ্দিন শাকিলকে ছক্কা বেড়ে 39 বলে হাফ সেঞ্চুরির ঘরে পৌঁছান এই ব্যাটার। এরপর কেবল 4 ছক্কার ঝড়। অবশ্য বল গড়িয়ে বাউন্ডারিতে নেওয়ার চেয়ে উড়িয়ে ফেলেছেন বেশি। 39 বলে হাফ সেঞ্চুরি করা জিসান সেঞ্চুরির ঘরে পৌঁছাতে খেলেন মাত্র 13 বল। অর্থাৎ এই 13 বলে করেছেন বাকি 50 রান। প্রথম 50 করতে মাত্র 3টি ছক্কা হাঁকানো জিসান পরের 50 ছুতে ছক্কা হাঁকিয়েছেন আরো 60টি। সব মিলিয়ে 10 ছক্কা ও 4-4-এ সাজিয়েছেন ইনিংস। ডেভিড মিলার মানেই ঝড়, হোক সেটা যে কোনো ফরম্যাট। পাকিস্তানের বিপক্ষে টি20 সিরিজে আরও একবার নিজের বিধ্বংসী রূপ দেখালেন মিলার। সেই সঙ্গে ব্যাট বল হাতে জ্বলে উঠলেন জর্জ লিন্ডে। তাতে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে পাকিস্তানকে 11 রানে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার 10 ডিসেম্বর ডারবানে মিলারের 50-তে ভর করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 183 রান তোলে দক্ষিণ আফ্রিকা। 8টি ছক্কা ও 4টি 4-এ 40 বলে 82 রানের ইনিংস খেলেন মিলার। জবাব দিতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 172 রান তুলতে পারে পাকিস্তান। কিংস মিডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। 28 রানে টপ অর্ডারের 3 ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। একে একে বিদায় নেন রিজা হেন্ড্রিক্স, রাসি ফন্ডার ডাসেন ও ম্যাথু ব্রিটসকি। এরপর ক্লাসেনকে নিয়ে চতুর্থ উইকেটে 43 রানের জুটি গড়েন মিলার। 12 রান করে বিদায় নেন ক্লাসেন। এরপর ফিরে যান ডোনোভান পেরেইরা। এরপর মার কাটারি ব্যাটিং করে 50 তুলে নেন মিলার। 28 বলে 50-এর ঘরে পা রাখেন তিনি। সেঞ্চুরির দিকেই যাচ্ছিলেন মিলার, তবে তাকে থামিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। দ্রুত আরও 2 উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা 183 পর্যন্ত যেতে পারে লিন্ডের সৌজন্যে। কিউনা মাফকার সঙ্গে 24 বলে 42 রানের জুটিতে লিন্ডের অবদান 29। 24 বলে 48 রান করে থামেন তিনি। পাকিস্তানের হয়ে 3টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও আবরার। লক্ষ্য তারাই শুরুতে বাবর আজমকে হারায় পাকিস্তান। 0 রানে ফেরেন সাবেক অধিনায়ক। 3-এ নামা সাইম আইয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেটে 40 রানের জুটিতে দলকে এগিয়ে নেন রিজওয়ান। 15 বলে 7-4-এ 31 রান করে বিদায় নেন সাইম। উসমান রান পাননি। তাইয়াব তাহির ফেরেন 18 বলে 18 রান করে। শেষ 5 ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল 73 রান।
সপ্তদশ ওভারে মাফাকে দেন মোট 24 রান। 19তম ওভারে 3টি চারে 12 রান নিয়ে আশা বাঁচিয়ে রাখেন রিজওয়ান। তবে শেষ ওভারে 19 রানের সমীকরণ মেলাতে পারেনি পাকিস্তান। তাতেই জয় পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফিফা ঘোষণা না করলেও যা ইঙ্গিত মিলেছে তাতে 2030 সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। অন্যদিকে 2034 সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও 2034 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কারা হবে তা সরকারিভাবে স্থির হবে বুধবার 11 ডিসেম্বর ফিফা কংগ্রেসে ভোটাভুটির মাধ্যমে। যদিও বুধবার রাত 9টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। 1930 সালে প্রথম বিশ্বকাপ হয় উরুগুয়েতে। তাই বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে 2030 সালের বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজনের দাবি জানিয়েছিল উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি ও প্যারাগুয়ে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে ফিফা গুরুত্ব দিয়েছিল মরক্কো, স্পেন ও পর্তুগালের দাবিকে। এদিকে বিতর্ক আরও বেড়েছে এককভাবে 2034 বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের দাবিকে ফিফা প্রাধান্য দেওয়ায়। মঙ্গলবার 10 ডিসেম্বর নরওয়ে ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে তারা এ বিষয়ে সৌদি আরবের বিরুদ্ধে ভোট দেবে। বিবৃতিতে বলা হয়েছে, প্রথমত 2034 সালের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে একমাত্র সৌদি আরব দাবি জানিয়েছে, সে বিষয়টি আমাদের কাছে স্বচ্ছ নয়। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘন নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে সৌদি আরব। তেমন একটি দেশকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তুলে দেওয়ার ফিফার আদর্শের বিরোধী। আমরা তার বিরোধিতা করব। 2022 সালে কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়েও ইউরোপের অধিকাংশ ফুটবল সংস্থা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিল, কিন্তু ফিফা শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় ছিল। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।